তাহলে কি করুণ নায়ার আবার ভারতীয় ক্রিকেট দলে চান্স পাবে? বন্ধুরা, করুণ নায়ার এমন একজন প্লেয়ার যিনি ভারতীয় ক্রিকেট হিস্টোরিতে বীরেন্দ্র সেহবাগের পর তিনি একমাত্র খেলোয়াড় যিনি টেস্ট ক্রিকেটে 300+ রানস করেছে। তো করুণ নায়ার ইন্ডিয়ান টিম থেকে হঠাৎ বাদ পড়ে যাওয়ায় তিনি বিসিসিআইকে রিকোয়েস্টও করেছিলেন যে ডিয়ার বিসিসিআই, গিভ মি ওয়ান মোর চান্স। দলে জায়গা পাওয়ার জন্য বিসিসিআইকে রিকোয়েস্ট করেছিলেন, ফলে তাকে চান্সও দেওয়া হয়েছিল। রিসেন্ট ইন্ডিয়া ভার্সেস ইংল্যান্ড যেটা টেস্ট সিরিজ হয়ে গেল, ওখানে করুণ নায়ার চান্স পেয়েছিলেন। বাট তিনি আমরা ফ্যান্স প্লাস ইন্ডিয়ান ক্রিকেট টিম ম্যানেজমেন্ট থেকে যেটা এক্সপেকটেশন করেছিল যে তিনি ভালো খেলবেন, কিন্তু তিনি তেমন ভালো খেলতে পারেননি, ম্যানেজমেন্টের মন খুশি করতে পারেনি, তাই বলে তিনি আবার বাদ পড়েন। তো বর্তমান এর উপর বিসিসিআই টিম থেকে আজিত আগারকার তো নিশ্চিত করে বলেছেন যে করুণ নায়ারের টেস্ট ক্রিকেটের দরজা প্রায় বন্ধ। আগারকারের মতে ইংল্যান্ড শহরে করুণ নায়ার দলের প্রত্যাশা পূরণ করতে পারেনি, কিন্তু বর্তমান করুণ নায়ার যেটা মন্তব্য করেন, তিনি শুধু আগারকারের মন্তব্যের জবাবই দেননি, বরং প্রতিজ্ঞা করেছেন যে ঘরোয়া ক্রিকেটে রান করে যাবেন যাতে নির্বাচকরা তাকে আবার বিবেচনা করতে বাধ্য হন। ইংল্যান্ড সফরে করুণ নায়ার বিফল হওয়ায় তাকে রিসেন্ট দুলদীপ ট্রফি, অস্ট্রেলিয়া এই সিরিজে, পরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজে, নেক্সট আবার এই আপকামিং সাউথ আফ্রিকার লগে যেটা টেস্ট সিরিজ হবে, ওখানেও মানে তাকে স্কোয়াডে রাখা হয়নি। তো এতে টোটালি বোঝা যায় যে সিলেক্টরসরা করুণ নায়ারকে ডাইরেক্ট বাদ রাখেন বা ফিউচারে কোনো পরিকল্পনা রাখেন না যে তাকে দলে চান্স দেবেন। কিন্তু তবু নায়ার মনোবল হারাননি। কর্ণাটকের হয়ে আবার রঞ্জি ট্রফি খেলতে নেমে প্রথম ম্যাচে করেন 73 ও 8 রান, আর পরের ম্যাচে গোয়ার বিরুদ্ধে অপরাজিত 174 রানের ইনিংস খেলেন। এই ইনিংসের পর নায়ার বলেন তিনি হতাশ, কারণ গত 2 বছরের পারফরমেন্সের পর তিনি আরও সুযোগের যোগ্য ছিলেন, তবে তিনি এখন কেবল নিজের খেলায় মন দিতে চান। তো রিসেন্ট অফিসিয়ালি নায়ার এটা বলেন যে অবশ্যই এটা হতাশজনক, গত 2 বছরে আমি যেমন পারফর্ম করেছি তারপর মনে হয় আমি আরও ভালো সুযোগ পাওয়ার যোগ্য ছিলাম। কিছু টিমমেট আমার সঙ্গে কথা বলেছেন, তাদের মতামতটাও শুনেছি, কখনো কখনো এসব মাথায় আসে, কিন্তু পরে মনে হয় নিজের কাজটাই করা উচিত, যে রান করা আর বাকিদের নিজেদের মতামত রাখতে দেওয়া। তিনি আরও বলেন, আমার লক্ষ্য একটাই, দেশের হয়ে খেলা। যদি সেটা সম্ভব না হয় তাহলে অন্তত নিজের দলকে জিতে নিয়ে যাওয়াটাই আমার লক্ষ্য। আজিত আগারকার আগেই বলেছিলেন যে আমরা ওর কাছ থেকে ইংল্যান্ডে আরো ভালো পারফরমেন্স আশা করছিলাম। 4টা টেস্ট ম্যাচে মাত্র একটি 50 এসেছে। আমরা সবাইকে 15-20টা সুযোগ দিতে চাই, কিন্তু সেটা সবসময় সম্ভব হয় না। তো বন্ধুরা, করুণ নায়ারকে নিয়ে আপনার কি মতামত কমেন্টস করে অবশ্যই জানাবেন।